হবিগঞ্জে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। বিস্তারিত সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। জয়, আসলে আজকে মূলত দুপুর 2টার দিকে বানিয়াচং এর যে আগুয়া গ্রামে এই মূলত সিএনজি স্ট্যান্ডের দখল নিয়েই এই যে সেই সংঘর্ষটি সংঘটিত হয়েছে। এতে মূলত এখন পর্যন্ত 4 জন মারা গেছেন, অর্থাৎ ঘটনাস্থলে কিন্তু 2 জন মারা গিয়েছিলেন, এরপর হাসপাতালে নিয়ে আসার পরে 1 জন মারা গিয়েছিলেন এবং এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজন মারা গেছেন। মূলত যে ঘটনাটি আমি আপনাদেরকে একটু বর্ণনা দিতে চাই। আসলে এই সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে সুহেল মিয়া এবং বদির মিয়ার মধ্যে আসলে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারা কিন্তু এখানে যে সিএনজি স্ট্যান্ডের আধিপত্য নিয়ে কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আজকে মূলত যে সুহেল মিয়ার লোক অর্থাৎ আব্দুল কাদির, তিনি সেখানে স্ট্যান্ডে যাওয়ার পরে তার একটা রিজার্ভ ট্রিপ আসার পরে তিনি সেখান থেকে ট্রিপটি নিয়ে আসার জন্য স্ট্যান্ড থেকে বের হন, কিন্তু তাকে এই বদির মিয়া যেতে বাধা দেন এবং তারপর সেখানে আসলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বদির মিয়ার লোকজন এই আব্দুল কাদিরের উপরে কিছু অর্থাৎ তাদের মধ্যে একটু হাতাহাতি হয়। এরপরে আসলে আব্দুল কাদির তিনি বাড়িতে আসার পর তাদের বাড়িতে একটি মিটিং হয়। মিটিং এর পরে কিন্তু আসলে মূলত তাদের যে মিটিং এর পর কিন্তু আবার বদির মিয়ার লোকজন তাদের উপরে গিয়ে হামলা করে এবং হামলার পর তারা কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু আসলে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে কিন্তু একই পক্ষে অর্থাৎ সুহেল মিয়ার পক্ষের 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে কিন্তু আব্দুল কাদির রয়েছেন সিরাজ মিয়া এবং লিলু মিয়া এবং সবশেষ আনু মিয়া মারা গেছেন। তো আসলে এখন পর্যন্ত এই ঘটনা কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আসলে পুলিশ কিন্তু এখন ঘটনাস্থলে রয়েছে, তাদের এবং পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের র্যাবের কর্তৃপক্ষ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুলিশ আমাকে যে বিষয়টি বলছে তারা কিন্তু তাদের যারা এই ঘটনা জড়িত তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করতে তারা অভিযান পরিচালনা করছেন। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে আসলে যে সংঘর্ষের সবশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমির হামজা।